মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ যেন এখন পূর্ণমাত্রার সংঘাতের দ্বারপ্রান্তে। ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ওয়াশিংটনকে দেয়া হয়েছে এক কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে এমন এক অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলতে পারবে না। শনিবার আল জাজিরার বরাতে পাওয়া এই খবরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগের ঢেউ। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিতে তারা এবং তাদের আঞ্চলিক মিত্ররা সম্পূর্ণ প্রস্তুত। উত্তেজনার পারদ এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উপরে। বিবৃতিতে উঠে এসেছে গভীর ক্ষোভ ও আস্থার সংকটের চিত্র। ইরানের সর্বোচ্চ নেতার অভিযোগ, গত মাসে স্বাক্ষরিত সমঝোতার স্বাক্ষর বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র নিজেদের অবিশ্বাস্যতার প্রমাণ দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর বা প্রতিশ্রুতির কোনো গুরুত্ব নেই বলে দাবি করেছে তেহরান। তাদের ভাষায় আধিপত্যবাদ ও বর্বরোচিত আচরণ মার্কিন নীতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ইরান আর চুপ করে থাকতে রাজি নয়। তাদের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র যদি সংঘাতের আগুন আরও বাড়াতে চায় তবে প্রতিরোধ ফ্রন্ট এমন পাল্টা আঘাত হানবে যার চোরা মূল্য দিতে হবে খোদ ওয়াশিংটনকে। মাঠ পর্যায়ের দৃশ্যপট আরও ভয়াবহ। চলতি সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অভিযান হয়েছে তীব্রতর। তেহরানের অভিযোগ, এসব হামলায় সেতু, রেললাইন ও পানি পরিশোধন কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে তেহরান দাবি করেছে, কুয়েতের সামরিক ও বেসামরিক স্থাপনায় তারা সফল অভিযান চালিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আক্রমণের পর কুয়েত কর্তৃপক্ষ বিদ্যুৎ সাশ্রয়ের জরুরি আহ্বান জানিয়েছে। ওয়াশিংটনের সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানের সামরিক সক্ষমতা ধূলিসাৎ করতে এই অভিযান অব্যাহত থাকবে। তবে প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি তবে নতুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সামরিক উপদেষ্টার সুর আরও কঠোর। মেজর জেনারেল মোহাসেন রেজাই সতর্ক করে দিয়েছেন, হামলা বন্ধ না হলে ইরান শুধু পাল্টা আঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, শুরু হবে পূর্ণমাত্রার সামরিক অভিযান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসলামাবাদ চুক্তির পরেও কেন এই রক্তক্ষয়ী সংঘাত থামছে না? কেন বেসামরিক স্থাপনাগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে? ইরান যখন নতুন করে সামরিক কঠোরতার পথ বেছে নিয়েছে, তখন বিশ্বশক্তিগুলো কি পারবে এই ধ্বংসযজ্ঞ থামাতে? নাকি উপসাগরীয় অঞ্চল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে?